নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো প্রথমে যেই কথাটা রোজ বলি, তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে রেখো। এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি বা করনি, যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবেন। আমার এই চ্যানেলটি তো আবার আমি দ্বিতীয়বার শুরু করলাম, কারণ প্রথম চ্যানেলটি যখন আমি খুলেছিলাম সেই একই নামে সেই চ্যানেলটি কোনো ভুলবশত ডিলিট হয়ে গেছিলো। তো এই 2025 সালের গুড ফ্রাইডের দিন থেকে আবার আমি নতুন করে স্টার্ট করেছি সেই একই নাম নিয়ে, যেটা আগে আমি বললাম। তো যারা যারা আমার পুরনো ভিউয়ার্সরা ছিলেন তারা হয়তো আমার চ্যানেলটাকে দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা হয়তো মনে করছো যে আমরা তো অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছি, কিন্তু সেটা না, আবার নতুন করে সাবস্ক্রাইব করো। আবার আমি নতুন করে, যেহেতু গুড ফ্রাইডের দিন থেকে খুলেছি, তোমরা আর আমার আমার বন্ধু হয়ে নেই গো, তোমরা হয়তো বুঝতে পারছো না। তো আবার নতুন করে সাবস্ক্রাইব করে আমার হাতটাকে ধরো। কেমন? আমি রোজই এই কথাগুলো বলি, তোমাদের হয়তো শুনতে ভালো লাগে না, কিন্তু তবু বলি, কারণ ওই যে তোমরা আমার পুরনো বন্ধুরা যে আমাকে লাইক দিতে এবং সুন্দর সুন্দর কমেন্ট করতে, সেই কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগতো। অনেকে তো প্রশংসা করতে, দেখো প্রশংসা পেতে বা ভালো শুনতে কার না ভালো লাগে, সেইগুলো আমি খুব মিক্স করছি গো, তোমাদের আমি আর খুঁজে পাচ্ছি না। তাই জন্য রোজ রোজ আমি এই একই কথা বলি, যাতে তোমরা আবার আমার ফিরে আসো, আমি আবার ওই সুন্দর কমেন্টগুলো যেন পাই। এবং তোমাদের মনে আছে কিনা জানি না, আমি প্রত্যেক দিনের কিন্তু প্রত্যেকজনের কমেন্টের রিপ্লাই কিন্তু দিতাম। তো যাই হোক, আজকে যে কারণে তোমাদের সামনে বসেছি সেটাই আমি বলছি। আমি একটু বাইরে বেড়াতে যাচ্ছি। প্রতি বছরই গরমের ছুটিতে মোটামুটি যাই। করোনার পরে কিছু বছর মানে 2 বছর মতন বাদ ছিল, তার আগেও করোনার আগেও 2-3 বছর বাদ ছিল, কারণ আমার মা প্রায় 1.5 বছর মতন ভুগছিল, এবং তার আগেও বার্ধক্যজনিত কিছু না কিছু তো লেগে থাকতোই। বয়স্ক মানুষের 80 ঊর্ধ্বে যাদের বয়স, তাদের কিছু না কিছু লেগে থাকে। তাই জন্য আমি বেশ কয়েক বছর ঘুরে বেড়াতে পারিনি। তো 2023 সাল থেকে আবার আমি শুরু করেছি, এবং এই গরমের ছুটিটাকেই আমি বেছে নিয়েছি, কারণ আমার বড় মেয়ে তো স্কুল টিচার, আমি আগেই বলেছি, ওর কিন্তু এই গরমের ছুটিটাই অনেকটা বেশি। এবং শীতকালে যে ছুটিটা মোটে 8 দিন কি 7 দিন এরকম, আর তোমার পুজোর ছুটিটা 10-12 দিন। তো সব জায়গায় মানে ঘুরে ওঠা যায় না, এবং ঘুরে এসেই আবার স্কুল খুলে যায়, তো একটু তো বিশ্রাম নিতে হয়। ওই জন্য আমরা গরমের ছুটিটাই বেছে নিই প্রতি বছর বেড়াবার জন্য। আগের বছর যেমন দার্জিলিং, মিরিক গিয়েছিলাম এই সময়। তার আগের বছর আমি একটু বিদেশ বেড়াতে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে মরিশাসে। ওই আমাকে গুছিয়ে গাছিয়ে ওর ওর আন্ডারেই, মানে ওরই ব্যবস্থাপনায় আমি বেড়াতে গেছিলাম, এবং ওদের বাড়িতেই আমি 12 দিন ছিলাম। 12 দিন না, 14 দিন ছিলাম, খুব মজা করেছি। সম্পূর্ণ ক্রেডিট আমার সেই বান্ধবী যে মরিশাসে থাকে, ওর নাম মৌসুমী। তো তাই জন্য এই বছরও আমি বেড়াতে যাচ্ছি, এবং সেটা আগামীকাল। কোথায় যাচ্ছি এখন তোমাদের বলবো না, এটা সাসপেন্সই রইল। তোমরা গেস করতে পারো কোথায় যেতে পারি। এবং জানো তো, এই জায়গাটা নিয়ে অনেকেই, মানে যেখানে আমি যাচ্ছি সেই জায়গাটা প্রবল গরম। তো অনেকেই বলছে এই গরমকালে, এই গরমের জায়গায় গিয়ে ঝলসে মরবি, কিন্তু আমার কিচ্ছু করার নেই, যেহেতু আমার মেয়ের এই ছুটিটাই, গরমের ছুটিটাই বড় ছুটি, ওই জন্য গরমের জায়গা হলেও আমাকে এই গরমকালে যেতে হচ্ছে। এবং এই জায়গাটা সমুদ্রের ধারে। আমি কিছু তোমাদের ক্লু বা হিন্টস দিয়ে দিলাম, এবার তোমরা গেস করে আমাকে কমেন্ট করো কোন জায়গা হতে পারে। আর একটা কথা, এই কদিন এই স্বাভাবিকভাবে এই ব্লগগুলো আসবে না, 5-6 দিন হয়তো, তবু আমি ওখানে গিয়ে চেষ্টা করব তোমাদের দেখাতে যে আমরা কোথায় কোথায় যাচ্ছি। বুঝতেই পারছো তো, বয়স্ক মানুষ, এবং আমি মডার্ন টেকনোলজি সেরকম কিছু জানি না, আমি বারবার এই কথাটা বলি। তো তবে যথাসম্ভব আমি চেষ্টা করব তোমাদেরকে দেখাতে আমি কোথায় যাচ্ছি, কি কি করছি,
কীরমভাবে আনন্দ করছি এবং জায়গাটার সৌন্দর্য তোমাদের দেখাবার চেষ্টা করব, এবং কোন কোন হোটেলে বা রিসর্টে আমি উঠেছি সবই আমি দেখাবার চেষ্টা করব। আমি চেষ্টা কতটা বলছি, কতদূর পেরে উঠবো আমি বলতে পারছি না, তাই জন্য আমি চেষ্টা করব। এবং আর ফিরে এসে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি করেছি, সেটা আমি এই বড় বিগ ভিডিওসের মাধ্যমে শেয়ার করব, এবং ছোট ছোট শর্টসের ক্লিপিংস বা রিলসের মাধ্যমেও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে তোমাদের পুরোপুরি 100% কথা না দিলেও এইটুকুনি বলতে পারি যে ওখানে গিয়েও তোমাদের সামনে আমি আসার চেষ্টা করব। তো তোমরা গেস করো আমি কোথায় যেতে পারি, তা সেটা তোমাদের ওপর আমি ছেড়ে দিলাম। তো আরও কিছু কথা বলে রাখি, আমি যে মানে কয়েক বছর বাদ গেছে, কিন্তু আমার বিয়ের আগে এবং বিয়ের পরও আমি অনেক জায়গায় ঘুরেছি, এবং মোটামুটি ভারতবর্ষের মানে বলতে গেলে 80% মানে 75 থেকে 80% জায়গায় আমার ঘোরা হয়ে গেছে। কেন ঘোরা হয়ে গেছে? কারণ আমার বাপি মানে আমার বাবা এতে ইস্টার্ন রেলওয়েতে কাজ করতেন, সে সুবাদে সেই একই ব্যাপার। আমার মা স্কুল টিচার ছিল এবং গরমের ছুটিটাই বড় ছিল, তো ওই গরমের ছুটিতে আমরা একটা বড় ট্যুর করতাম, এবং পুজোর ছুটিতে প্রত্যেক বছর না হোক পুজোর ছুটিতেও মাঝে মাঝে মানে কোনো বছরে পুজোর ছুটিতেও যেতাম, কোনো বছরে আবার ক্রিসমাসের ছুটিতেও যেতাম। সেটা একটা ছোট ট্যুর হতো, এবং গরমের ছুটিটা কিন্তু খুব বড় ট্যুর হতো, যেমন সিমলা, কুলু, মানালি, চণ্ডীগড় এইসব জায়গাও গেছি। তারপরে তোমার হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি, যেগুলো অনেক দিন ধরে ঘুরতে, রাজস্থানও গেছি ওই গরমের সময় 15 দিনের তে। আরও অনেক জায়গায় ঘুরেছি, মানে বলে আর শেষ করা যায় না, এত জায়গায় আমি ঘুরেছি। তারপরে বিয়ের পর কিছুদিন ঘুরেছিলাম, তারপরে মেয়েরা হওয়াতে তাদের স্কুলের ব্যাপার শুরু হওয়াতে হয়তো প্রত্যেক বছর হয়নি, কিন্তু মোটামুটি বেরিয়েছি। বেনারসও গেছিলাম বিয়ের আগে বোধহয় গোটা মানে 2বার গেছি, এবং বিয়ের পরও আবার 2বার গেছি, মানে 4বার আমার হয়ে গেছে বেনারস। পুরীও 4-5 বার বেড়ানো হয়ে গেছে। তা বেড়ানোটা আমি মানে প্রচুর বেরিয়েছি। তবে এই করোনার আগে মা অসুস্থ হওয়াতে এবং করোনার সময়টা তো বন্ধ গেছে, প্রায় 7-8 বছর সেরমভাবে বেড়ানো হয়নি। ছোটোখাটো ওই তারাপীঠ, শান্তিনিকেতন, দীঘা, মন্দারমণি এরম টুকটাক গেছি, কিন্তু খুব বড় করে বেড়ানোটা হয়নি। 2023 সাল থেকেই সেটা হচ্ছে। তো আমি খুব এক্সাইটেড, খুব আনন্দ হচ্ছে যে কালকের দিনে আমি আবার বেড়াতে যাব, এবং বাক্স প্যাকটা সব গোছানো হয়ে গেছে, এবং শেষ মুহূর্তে কিছু জিনিস তো বাকি থাকে জানো তো, শেষ মুহূর্তে আমাদের অনেক কিছুই মনে পড়ে, এটা নেওয়া হয়নি, ওটা নেওয়া হয়নি, এবং আজকেও কিছুটা করে শেষ করেছি, কিন্তু শেষের দিকেও তো কিছু থেকে যায়, যেমন চার্জার, তারপরে আরও টুকটাক জিনিস থেকে যায়। এবং বাঙালিদের মেন হয়েছে খাওয়া দাওয়া, যদিও খাওয়া দাওয়া পাবো, কিন্তু তবুও মনে হয় বাবা এটা একটু নিই, ওটা একটু নেই, এইরকম। মানে বাঙালিরা তো খেয়েই মরলো, বলো, খেয়েই মরলো, এটাই হলো কথা। মানে নিজেকে সুস্থ রাখার জন্য একটু বয়সের পর খাওয়া দাওয়া কমিয়ে দিতে হয়, ইন দ্য সেন্স বাইরের খাবার না খাওয়াই ভালো। কিন্তু আমরা কোথাও গেলে পরে মানে তখন খিদেটা যেন আরও বেড়ে যায়, পেটের খিদে না বাড়লেও জিভের খিদেটা যেন বেড়ে যায়, মনে হয় এটা খাই, ওটা খাই, সেটা খাই। তো খুব খুব এক্সাইটেড, তোমরা ক্রমশ জানতে পারবে, এবং আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে। তোমরা প্রত্যেকে এই কদিন খুব ভালো থেকো, এবং ফিরে এসে আবার যেরকম আমি আমার জীবনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক সেরকমভাবেই আস্তে আস্তে আমি সব শেয়ার করতে শুরু করব। সুন্দর মানে গল্প তোমাদের কাছে সাজিয়ে গুজিয়ে, প্রত্যেকটা সত্যি ঘটনা তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো। এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং আমার শর্টসগুলোও দেখো কিন্তু তোমরা, কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।